ঘিওরে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমীর সম্প্রীতির মেলা অনুষ্ঠিত। আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডি.এন. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমীর সম্প্রীতির মেলা। গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত্রি ৮টা পর্যন্ত এই মেলায় মাটি ও কাঠের তৈরি খেলনা ও তৈজসপত্র সহ রকমারি পণ্যের দোকান বসে। উৎসবের আমেজে মুখরিত আবহমান গ্রাম বাংলার চিরচেনা এই মেলায় ঢল নেমেছিল নানা বয়সী হাজারো মানুষের। বিজয়া দশমীর দিন এই মাঠে আনা হয়েছিল ঘিওর উপজেলা সদরের সব মণ্ডপের দুর্গার প্রতিমা। পরে প্রতিমা বিসর্জন দেওয়া হয় মেলাস্থলের পাশ দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে। সব ধর্মের মানুষের উপস্থিতিতে এই মেলাটি পরিণত হয়েছিল সম্প্রীতি মেলা। ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, পূজা উদযাপন কমিটি, ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দর্শনার্থীরা বলেন, বৎসরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বিজয়া দশমীর মেলায় উপস্থিত হয়েছি। এখানে ঘিওর ইউনিয়নের সকল মন্দিরের প্রতিমা সারিবদ্ধভাবে সাজানো আছে। বিভিন্ন রাজনৈতিক দল এবার এই পূজায় সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা হয়েছে। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলকেও আমাদের পক্ষ থেকে ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধর্মাবলম্বীদের সবচেয়ে মহোৎসব শারদীয় দুর্গোৎসব। এইখানে আমাদের ঘিওরে ৮২টি মন্দির আছে। তার মধ্যে ঘিওর সদর ভিত্তিক 18টি মন্দির আছে। এই 18টি মন্দির প্রতি বছরের ন্যায় এবারও এই মাঠে এনে শুধু সকলে মিলে আরতির মাধ্যমে সিঁদুর খেলা অনুষ্ঠান করে। সেই উপলক্ষে আজকে এই আয়োজন, এই মেলা। তো আমাদের এখানে এই মেলায় সিঁদুর খেলা, এই সিঁদুর খেলায় অনুষ্ঠানে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। আমাদের থানা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। সাদা পোশাকে এবং পোশাকে বিভিন্ন স্তরে আমাদের সার্বিক নিরাপত্তা একদম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা চলমান রয়েছে। আশা করি এই অনুষ্ঠান সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এর জন্য সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। যে ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরানো দুর্গাপূজার দশমীর দিনে যে মেলাটা হয়, এখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। প্রতি বছরের মতো এখানেও ব্যাপক লোক সমাগম হয়েছে দেখতে পাচ্ছি। আপনারা জানেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, উনি বলেছিলেন যে আমাদের দেশে গত বছর বলেছিলেন আমাদের বিএনপির নেতাকর্মীদের দুর্গা মন্দির পাহারা দিতে, দুর্গাপূজা মন্দিরগুলি পাহারা দিতে। সেগুলি আমরা গত বছর পাহারা দিয়েছি বলে আমাদের দলের অসংখ্য নেতাকর্মী বিনিদ্র রজনী যাপন করে পাহারা দিয়েছি বলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এবারও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সেই জন্য আমি শুধু সাধারণ জনগণ না, আমাদের দলের নেতাকর্মীদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি ঘিওর থানার পক্ষ থেকে প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, তারেক জিয়া দেশ থেকে আমাদের নির্দেশ দিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার জন্যে। তারই ধারাবাহিকতায় আমরা ৮১টি মন্দিরে পরিদর্শন করেছি এবং তার পাশে ছিলাম। পাইলট উচ্চ বিদ্যালয়ের যে ঐতিহ্যবাহী মেলাটি চলছে, শারদীয় উৎসব শেষের দিনে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশের ন্যায় ঘিওরের প্রতিটি মন্দির পর্যবেক্ষণ করেছি, আমাদের নেতা কর্মীরা করেছে। এবং আজকের মেলায় দলমত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য সবাই মিলে যে মিলন মেলা হয়েছে, এটা একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যকে যুগে যুগে ধারণ করার জন্যই আমরা সবাই সচেষ্ট করব। ধন্যবাদ সবাইকে। আসসালাম। আজকে প্রতিমা বিসর্জনের দিন।
এখানে ঘিওরের ঐতিহ্যবাহী একটা মেলা দীর্ঘ বছর শত বছর ধরে চলছে, তার ধারাবাহিকতা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন খন্দকার দেলার হোসেনের সুযোগ্য সন্তান বাবলু ভাই, বিএনপির সম্মানিত সভাপতি মীর মানিকুজ্জামান ভাই, সেক্রেটারি। এখানে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা। সেই দুর্গাপূজা উপলক্ষে যে মেলা, এই মেলার বয়স এই ঐতিহ্যবাহী মেলার বয়স 200 বছর যাবৎ প্রতি বছর দুর্গাপূজা এখানে এই মেলাটা হয়। তো আপনারা জেনে আনন্দিত হবেন যে আসলে আমরা এখানে আমরা একটা জিনিস মনে করি ঘিওরবাসীরা, যে ধর্ম যার যার, এই মেলাটা সবার।